ডিজিপি অনুরাগের মৃত্যু নিয়ে এবার ফের একবার সরব হয়েছে সিপিআইএম বিধায়করা এবং উত্তপ্ত হয়েছে বিধানসভা। আজকে ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশনের দ্বিতীয় দিন এবং আজকে দ্বিতীয় দিনে ফের একবার উত্তপ্ত হয়েছে বিধানসভা ডিজিপি অনুরাগের মৃত্যুকে কেন্দ্র করে। হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্তের দাবিতে সিপিআইএম বিধায়কদের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে কেন্দ্র করে আজকে উত্তপ্ত বিধানসভার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। 48 কেজি ওজন বিভাগের ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্কোরে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতি কন্যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র বিধায়কই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী গর্বিত। দক্ষিণ জেলার বিলোনিয়াম প্রত্যন্ত সোনাইছড়ি গ্রামের প্রয়াস দে এবং কনিষ্ঠ কন্যা অস্মিতা মাননীয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিবে বলছেন। আরে ভাই আরে তারার মতে মানলে কিন্তু রোড না মানলে এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবে। উনি কিছু বলতে চায়, ওদের যেতে বলুন না, উনি কিছু বলবে তো। আরে ভাই এটা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, ঠিক আছে? শাসক বিরোধী চর্চায় উত্তপ্ত বিধানসভা। হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠনের দাবিতে বিধানসভায় প্রতিবাদে নেমেছে বাম বিধায়করা। ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিচার বিভাগীয় তদন্ত, তার পাশাপাশি বর্তমানে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি তুলেছেন বাম বিধায়ক এবং অন্যদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ এই ইস্যুতে সরকারের কাছে স্পষ্ট জবাব চেয়েছেন তারা। শুনুন এই প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ডিজিপি যে অত্যন্ত মর্মন্তুদ যে তার মৃত্যু এ সম্পর্কে সমুদ্র তিনি স্টেটমেন্ট দিয়েছেন। রুল তো স্যার আমরা আশা করছিলাম 361 রুল 360 মানে দিলে পর এটার উপর তো আর কোনো বলা। ঠিক আছে, এটা ছিল অন্য কিছু থাকলে উঠান না, ঠিক এটাকে বাদ দিয়ে সেটাই বলছি। না না এটাকে বাদ দিয়ে না না এই ইস্যুটাকে বাদ দিন, বিষয়টা শুনুন। না না বিষয়টা তো এত একজন ভারতবর্ষের ইতিহাসে ইউনিফর্ম পুলিশের সর্বোচ্চ একজন আপনি কথাটা শুনুন আমাকে। না না রুলসটাকে আমি রুলসের বাইরে আপনি যাবেন না। আমি তো বলছি না, এটা আলোচনায় আর হয় না। ঠিক আছে আলোচনা, ঠিক আছে আমি বলছি আলোচনা করতেন না। তিনি যে স্টেটমেন্ট দিলেন না এটা হয় না। এই স্টেটমেন্টটা সেখানে যেটা বললেন তার স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টের সাথে স্টেটমেন্ট মেড বাই এ মিনিস্টার অন এ ম্যাটার অফ পাবলিক importance with the consent of the speaker, but no question shall be asked at the time the statement is made. এবং আমি স্টেটমেন্টে যাচ্ছি না, আমি সেই জায়গায় বলছি। ঠিক আছে স্টেটমেন্ট বাদ দিন। এরকম একজন অন্যদিকে বিরোধীদের এই দাবির জবাবে পাল্টা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারের অবস্থান তুলে ধরেছেন। শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য।
সংগ্রহ করা হয়েছে। নথি অনুযায়ী পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হ্যাঙ্গিং এবং সুইসাইডাল ইন নেচার বলা হয় এখনো কিন্তু তদন্ত হয়েছে সুইসাইডাল ইন নেচার কনফার্ম হয়নি কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। 3 নম্বর হয়েছে যে ভারতের সংবিধানে আর্টিকেল 192 নম্বর, সেখানে বলা হয়েছে আর্টিকেল 194 অনুযায়ী আমরা বিধানসভায় অ্যাবসলিউট প্রিভিলেজ এনজয় করে থাকি বিধানসভায়। সুতরাং পোস্টমর্টম রিপোর্টের ডিটেল বলা বেআইনি কিছু নয়। কেসটার এখন ইনভেস্টিগেশন চলছে, মানে পুলিশ এভিডেন্স কালেক্ট করে চলছে। পোস্টমর্টম রিপোর্টটাও এখন এভিডেন্সের একটা পার্ট। এখানে কেউ চাইলেও পোস্টমর্টম রিপোর্টটা চেঞ্জ করতে পারবে না। এটা কিন্তু সেই আর্টিকেল 194। সুতরাং আমার বলা বা না বলার উপর কোনো কিছু নির্ভর করে না। আমি যেটা লেখা আছে আমি বলছি। আমি তো আজ যদি বলতাম যে আমি নাও বলতে পারতাম, সেগুলো পোস্টমর্টম চেঞ্জ করতে পারতাম। এটা তো বলা হচ্ছে না, আইন শৃঙ্খলা হয়েছে। ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি আবার বলছি, আমি বিধানসভাকে সবাইকে অবগত করেছি। A postmortem report can be disclosed or tabled in a state legislative assembly, primarily governed by the rules of procedure and conduct. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তিনি বলেছেন যে তদন্ত প্রক্রিয়া চলছে তদন্তের মতো করে, অন্যদিকে আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্তের স্বার্থে সমস্ত কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী দেখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে ডিজিপির মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর বিরাজ করছে, অন্যদিকে বিরোধীদের দাবি যে শুধুমাত্র প্রশাসনিক তদন্ত নয় এবং নিরপেক্ষ তদন্ত, বিচার বিভাগীয় তদন্তের দাবি তারা তুলেছেন। তবে দেখার বিষয় হচ্ছে ডিজিপি অনুরাগের মৃত্যুর এই তদন্তকে কেন্দ্র করে যে সরগরম হয়ে পড়েছে আজকে বিধানসভা চত্বর, সেখানে পরবর্তীতে সরকার এবং বিরোধীদের এই বাকবিতণ্ডা কত দূর এগোয় সেদিকে অবশ্যই নজর রয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।